ভাই এদিকে আসেন, একটু বসেন। আচ্ছা ভাই, আপনি বলেন তো, আপনার যে আমি আরএম বানাইছি, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস তো ভাই আমি দেখতেছি না, বুঝতেছি না কিছু। আপনারা যে আশা ভরসা করে দিলাম, যেই রিজনে দিলাম, ওই রিজনের অবস্থা তো ভাই আপনি কোনো উন্নতি আমি করতে পারতেছেন না, আমি দেখতেছি না তো কোনো উন্নতি। বলেন তো ভাই, আসলে আপনি কি করবেন? আপনার প্ল্যানিং কি? আপনি গত মাসে করলেন 65%, আপনার 100% কবে হবে ভাই বলেন তো? 1 বছর কিন্তু হয়ে গেল ভাই আপনার চাকরির বয়স। স্যার আমি তো উন্নতি করতেছি স্যার। নানা রকম প্রবলেম ছিল স্যার। এই মাসে ধরেন 5টা ডিলার ব্যবসায় ছেড়ে দিয়েছি, ব্যবসা করবো না। 7টায় স্যার নাই, 2টা টিওসও নাই। এরকম একটা লড়ং ভড়ং অবস্থা নিয়ে স্যার আমি একা একা কাজ করতেছি। গত মাসে ধরেন স্যার 2টা টিওসও ছিল না। এরপরেও তো স্যার আমার অ্যাচিভমেন্ট তার আগের মাসের থেকে খারাপ হয়নি, সমান করছি স্যার। আর স্যার এই অ্যাচিভমেন্ট 100% হবে স্যার। একটু সময় দেন, আস্তে আস্তে সত্যি গ্রোথ করতেছি স্যার। এক লাফে তো স্যার উপরে যায় কিছু আপনাকে দেখাইতে পারবো, সেটা পারবো না স্যার। এক লাফে যদি বলেন স্যার 100% করতে আমার পক্ষে সম্ভব না স্যার। আপনি স্যার একটু দোয়া রাখেন, ইনশাল্লাহ দেখি সামনে মাসে স্যার আমি একটা 100% করে একটা প্ল্যান টুকরি নিয়ে কাজ করতেছি স্যার। মুখে খালি বললে হবে না ভাই, কাজ করে দেখাতে হবে, বুঝছেন? আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যে আই কন্ট্যাক্ট, এটা তো আমার পছন্দ হয়নি ভাই। আর আরাম হয়েছেন, একটু ড্রেস আপ ঠিক করবেন। আপনার আই কন্ট্যাক্ট কেন ভাই এরকম দুর্বল? আচ্ছা বলেন তো, আপনাকে আপনার কোনো এসা কি ভয় পায় দেখে? স্যার আই কন্ট্যাক্ট তো ঠিকই তো আছে স্যার, আমি তো ভুলভাল বলে তাকাই না। আর স্যার স্যার ভয় পাবে না কেন? অবশ্যই ভয় পায়। আমাকে দেখলে স্যার ভয়ে কাঁপে, থরথর কাঁপে, ভিতর দিয়ে কাঁপে স্যার। আমার তো মনে হয় না আপনাকে দেখে আপনার এসাররা ভয় পায়। আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো ভালো না ভাই। আপনার বডি ল্যাঙ্গুয়েজ দুর্বল, রোগা সোগা একটা মানুষ, শরীরে কিচ্ছু নাই। আপনাকে দেখে কোনো এসব তো মনে হয় ভয় পায় না। আপনি যেখানে যাবেন, এসব থরথরে কাঁপা লাগবে ভাই। আপনার বডি যা পারে তাই হোক, আপনার টোন হতে হবে শক্তিশালী। টোন, কথার ভয়েস হতে হবে পাওয়ারফুল। এ যেখানে যাবেন এসার ভয়ে থরথর করে কাঁপবে। আপনার ভয়ে তার মুভমেন্ট খাতা ঠিক করে রাখবে, তার সেলস মনিটরিং শিট ঠিক করে রাখবে, তার টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট পার ডে এভারেজ প্রতিদিনেরটা আপডেট করে রাখবে। এগুলো কি রাখে আপনারা স্যার? আপনি যেদিক দিয়ে যাবেন, যে রাস্তা দিয়ে ডিলার পয়েন্টে যাবেন, ওই রাস্তায়, ওই ডিলার পয়েন্টের ওই রাস্তায় আপনার কাভারেজ থাকতে হবে। কি মনে করেন যে 10টা দোকান আছে, 5টাতে অন্তত মাল থাকা লাগবে। স্যার এটা তো ঠিকই বলছেন, যে দিক দিয়ে যাবো, যেখানে যাব কাঁপতে হবে। অবশ্যই কাঁপে স্যার। বডি ল্যাঙ্গুয়েজ আমার খারাপ হইতে পারে, আল্লাহ যেমনি বানাইছে অমনি। কিন্তু স্যার আমার টোনটা অবশ্যই পারফেক্টলি আছে। গলার টোনটা মানে আমার ওরকম হাইলি থাকে। এবং স্যার কথাবার্তা বলেও স্ট্রেটলি। এগুলো নিয়ে আমার স্যার কোনো সংশয়, কোনো ভিতরে মানে সহিংসতা, কোনো দুর্বলতা নাই স্যার। আমি তো চেষ্টা করি স্যার, আমি চেষ্টা করে যাচ্ছি। আর আমাকে স্যার যোগ্যতা সম্পন্ন মনে করছেন বলেই তো আমাকে স্যার আরাম বানাইছেন। সুতরাং স্যার আমি আপনার সম্মান কীভাবে রক্ষা করতে হয় সেই সম্মানের দিকে চাই আমি স্যার সুন্দরভাবে কাজ করবো ইনশাল্লাহ। দেখ ভাই, কথাবার্তা বুঝে কন, হ্যাঁ? আর আমি কিন্তু আপনার উপর আশা করেই আপনাকে কিন্তু আরাম বানাইছি। সেই আশা আমার ভাই গুড়িয়া করে দিয়েন না। যেভাবে কাজ করলে আগাইতে পারবেন ওইভাবে আগান। চলতি মাসে 100% টার্গেট করবেন, কইরে সামনের মাসে আবার মিটিং আসবেন। যদি চলতি মাসে আপনি 100% করতে না পারেন, তাহলে মিটিংয়ে কিন্তু আর আসবেন না, ওখান থেকে বিদায় নেবেন। আমি আর আপনাকে আর সময় দিতে পারবো না, এটাই আপনার লাস্ট সুযোগ, লাস্ট ওয়ার্নিং। যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে আপনি মিটিং আসবেন, অন্যথায় আপনি রিজাইন লেটার দিয়ে বিদায় নেবেন ভাই। ঠিক আছে ভাই? ওকে, যান, আল্লাহ হাফেজ।